নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে লাইভের বিষয়বস্তু আমি আইএসএলের দুখানা ম্যাচেরই শেয়ার করেছিলাম। আশা করি তোমরা সকলেই ম্যাচটা দেখতে পেরেছো। এবার ব্যাপার হচ্ছে কালকের ম্যাচের ওপর কিন্তু অনেক কিছুই নির্ভর করেছিল। ব্যাপারটা হচ্ছে কালকের প্রথম যে ম্যাচটা ছিল, যেটা জামশেদপুরের সাথে নর্থ ইস্ট, সেটা কিন্তু 2-1 গোলে জামশেদপুরকে হারিয়ে দিয়েছে নর্থ ইস্ট। তো কথা ছিল এই রকম, যদি ধরো নর্থ ইস্ট মানে হেরে যেত, যদি জামশেদপুর জিতে যেত বা জামশেদপুর যদি ড্র করতো, তাহলে কিন্তু তারা মোহনবাগানের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতো আর কি। মানে যদি জামশেদপুর জিতে যেত তাহলে তো তারা মোহনবাগানকে টপকে যেত, আর যদি ড্র করতো তাহলে মোহনবাগানের সাথে একই পয়েন্ট হয়ে যেত। কিন্তু গতকালকে জামশেদপুর তারা কিন্তু 2-1 গোলে পরাজিত হয়েছে। তো জামশেদপুর পরাজিত হওয়ার ফলে মোহনবাগান তারা 1 নম্বরেই রয়েছে 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে, আর জামশেদপুর 2 নম্বরে 5 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে। 3 নম্বরে মুম্বাই সিটি 5 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে, আর 4 নম্বরে ইস্টবেঙ্গল 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে। তো দ্বিতীয় যে ম্যাচটা ছিল সেটা কিন্তু ইন্টার কাসের সাথে মুম্বাই সিটি। তো যেখানে ইন্টার কাসে কিন্তু মুম্বাই সিটি এফসির কাছে 2-1 গোলে পরাজিত হয়েছে। তো কালকের এই ম্যাচে হাবাস তিনি কিন্তু রেড কার্ড দেখেছেন। তো হাবাস অ্যানিমেটেড কোচ আমরা সকলেই জানি। তো দেখো, হাবাস এই যে দলে কোচিং করাচ্ছেন ইন্টার কাসিতে, এই যে হারছেন, মানে এইগুলো কিন্তু হাবাস নিজেও চান না। হাবাস যে ধরনের কোচ, তিনি কিন্তু চ্যাম্পিয়ন টিমেই কোচিং করান। সেক্ষেত্রে হাবাসের জন্য এটা অবশ্যই কিন্তু খারাপ লাগছে। এই রকম মানে আসছেও সিজন আর কি, হতে পারে হয়তো কোনো ভালোভাবে দল তারা বানাতে পারে, কারণ আরডিবি গ্রুপ ইন্টার কাসি মানে দলটার যে চালায় ওনার আর কি, আরডিবি গ্রুপ, তাদের কিন্তু পয়সা কড়ি কম নেই। কিন্তু এই বছরে প্রথম তারা আইএসএলে প্রমোট হয়েছে, তারপরে আইএসএলের এই যে সমস্যা ছিল, প্রায় 3 মাস পর আবার চালু হয়েছে আইএসএল। তো এই সব নিয়ে আর কি একটা দ্বন্দ্বের মাঝেই হয়তো ইন্টার কাসি ভালো দল গড়তে পারেনি। আশা করবো আসন্ন সিজনে ইন্টার কাসি ভালো দল করবে। তো এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। কালকেও হাবাস তিনি কিন্তু মাথা গরম করে রেড কার্ড দেখেছেন। হাফ টাইমের মধ্যেই তিনি কিন্তু রেড কার্ড দেখে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো 3রা মে কিন্তু আইএসএলের ডার্বি হতে চলেছে, কলকাতা ডার্বি, মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মধ্যে। এবং গতকালকে 29শে এপ্রিল আমাদের কলকাতায় কিন্তু ভোট ঘোষণা হয়েছে। তো এবার এইখানেই সমস্যা কিন্তু দেখা দিয়েছে। তো কলকাতায় ভোট মানে বিধাননগর অঞ্চলেও কিন্তু ভোট হবে। তো সেই রকমই কিন্তু 26শে এপ্রিল মোহনবাগানের সাথে ইন্টার কাসির ম্যাচ রয়েছে, এবং 28শে এপ্রিল ইস্ট বেঙ্গলের সাথে উড়িষ্যা এফসির ম্যাচ রয়েছে কলকাতায়। তো এই ম্যাচগুলো কিন্তু অন্য কোথাও সরতে পারে বা অন্য কোনো দিন চেঞ্জ করা হতে পারে। এই রকম মানে সেই ম্যাচগুলো স্থগিত করে অন্য কোনো দিন করা হতে পারে, বা অন্য কোনো মানে রাজ্যে সরে যেতে পারে ম্যাচগুলো, এই রকম একটা সম্ভাবনা রয়েছে। আর ডার্বি যেহেতু 3রা মে ডার্বি, আর 4ঠা মে কিন্তু মানে ভোটের রেজাল্ট বেরোবে, সেক্ষেত্রে কিন্তু ডার্বি হওয়া 3রা মে যথেষ্টই চাপের বিষয়। তো এটা মানে ডার্বিও কিন্তু চেঞ্জ হতে পারে, এইরকমই কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো দেখা যাক কি হয়, পরবর্তীকালে যেমন যা আপডেট পাবো আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার তোমাদেরকে একটা জিনিস আমি শেয়ার করব, এটা আপডেট নয়। তো মোহনবাগানকে ইস্টবেঙ্গলের অনেক কর্মকর্তা রয়েছেন, তারপর অনেক ইস্টবেঙ্গল সমর্থকেরা তারা কিন্তু বলতে থাকে যে মোহনবাগান নাকি বিক্রি হয়ে গেছে। তো এবার কিন্তু একটা বড় কথা, মানে নিতু সরকার তিনি নিজের মুখেই স্বীকার করে দিলেন। তোমরা সকলেই জানো কেরালার বিরুদ্ধে ম্যাচে ড্র করেছিল ইস্টবেঙ্গল। তো সেক্ষেত্রে মানে এই অস্কারকে তাড়িয়ে দেওয়া নিয়ে, মানে অস্কারকে একটা গো ব্যাক স্লোগান কিন্তু শুনতে হয়েছে। তো অস্কারকে ছেড়ে দেওয়া নিয়ে সেখানে কিন্তু নিতু সরকার বলেছেন যে অস্কারকে ছাড়ার ক্ষমতা আমাদের একার নেই, একটা যৌথ বোর্ড চলে, তাদের সিদ্ধান্ত নিতে হয়, ক্লাবের হাতে কোনো ক্ষমতা নেই। তিনি নিজেই বলেছেন ক্লাবের হাতে কোনো ক্ষমতা নেই। তাহলে কি ইস্টবেঙ্গল ক্লাবও বিক্রি হয়ে গেছে, তাই তিনি এই কথা বলছেন ক্লাবের হাতে কোনো ক্ষমতা নেই? সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও, এবং এই কথাটা কেউ খারাপভাবে নিও না, সবাই যুক্তি দিয়ে কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমাদের কি মনে হয়? তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।